আমার গ্রামের বাড়িতে কেনই বা এত আয়োজন আর কেন এত মেহমান? সে কথাগুলি আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব। যে কথাগুলো কখনো এর আগে আমার ভিডিওতে বলা হয়নি। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যে আপু ভাইয়ারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এখন আমি আমার গ্রামের বাড়িতে অনেক ব্যস্ত সময় পার করছি। যেহেতু গ্রামের বাড়িতে অনেকদিন পর পর আসি, তো সেখানে আত্মীয়স্বজনও ঈদ উপলক্ষে দাওয়াত করে, আবার আমাকেও আত্মীয়স্বজনকে দাওয়াত করতে হয়। তো গ্রামের বাড়িতে আসলে আসলে আমি ব্যস্তই থাকি। তো এজন্য অনেক আপু ভাইয়ার ভিডিওই সময় মতো দেখতে পারিনি বা পারছি না। যদিও বা দেখি হয়তো ছোট করে কমেন্ট করি। এতক্ষণে হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার বাড়িতে রান্নাবান্নার আয়োজন চলছে। মোটামুটিভাবে বলতেই পারেন ছোটখাটো একটু অনুষ্ঠান। কার জন্য বা কাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকের ভিডিওতে আমি সেটাই বলব। আপনারা অনেকেই জানেন যে আমার ২ মেয়ে, ১ ছেলে। আমার মেয়ে দুটো বড় আর ছেলেটা ছোট। তো আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। এটা আসলে কখনোই ভিডিওতে বলা হয়নি। কারণ আমার বড় মেয়ের বিয়ে যখন হয়েছে তখন আমি এই YouTube এ ছিলাম না। যদি থাকতাম তাহলে হয়তো ভিডিও আপলোড দিতাম, সবাই জানতে পারতেন। আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের এই বিবাহটা সম্পন্ন হয় ২০২২ এ। তো এর মধ্যে আসলে ওইভাবে কখনো ভিডিওতে বলা হয় না। কারণ ঐরকম কোনো পরিস্থিতি বা কোনোরকম ভিডিও ওকে নিয়ে আপলোড করিনি। যেহেতু ও ভিডিওর সামনে আসেনি। তাই কখনো ভিডিওতে বলাও হয়নি। আর যেহেতু ও আমার কাছে থেকেই লেখাপড়া করে, তাই আরকি ওইরকম আসলে গুরুত্ব দেওয়া হয় না। কারণ ও এখনো আমার কাছে থেকেই লেখাপড়া করছে। আর একটা সেমিস্টার শেষ হলেই ওর বিবিএ কমপ্লিট হবে। তো মূলত ওর লেখাপড়ার সমস্যা হবে বলে আসলে ও আমার কাছে থাকছে আরকি। রোজার ঈদ ও আমাদের সাথেই করেছে। তো এবারের কুরবানির ডিসিশন নিয়েছে যে শ্বশুরবাড়িতে করবে। শাশুড়ির সাথে, হাসব্যান্ডের সাথে সবাই মিলে একসাথে ঈদ করবে। তো ওর শ্বশুরবাড়িতে গিয়েছে। তো এজন্য আমরা সবাই মিলে ওকে আনতে গিয়েছিলাম। আর আমার ২ বোনের জামাই বাহিরে থাকে। ওরাও এসেছিল। এর আগে কখনো ওর শ্বশুরবাড়িতে ওদের যাওয়া হয়নি। তাই সবাই মিলে ওকে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন ওর শ্বশুরবাড়ি থেকে আবার আমাদের বাড়িতে লোকজন এসেছে আরকি। চাঁদপুরের গ্রামের বাড়ি দেখার জন্য। তো সেই আয়োজনেই চলছে। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এতদিন যে কথাটা আসলে কখনো ভিডিওতে বলা হয়নি, তো সে কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে ওর বার্থডের ভিডিও আমি শেয়ার করেছি। কিন্তু ওই বার্থডের ভিডিওতেও কখনো বলা হয়নি। কারণ ওভাবে আসলে কথাটা আসে না। যেহেতু এবারে এই অনুষ্ঠানটা ওকে ঘিরেই, তাই আরকি শেয়ার করলাম। তাহলে বুঝতেই পারছেন যে আসলে আমি কতটা ব্যস্ত ছিলাম। আমার বাড়িতে অনুষ্ঠান চলছে অথচ আমি এই ভিডিও ক্লিপগুলো আমি আমার বোনের জামাইয়ের কাছ থেকে নিয়েছি। আমি ভিডিও করারও সময় সুযোগ পাইনি। আর আসলে আমাদের সমাজ একটু অন্যরকম। মেয়ের মা বলে কথা আরকি। আমরা সবাই মিলে যে ওর শ্বশুরের বাড়িতে গিয়েছি, ওখানেও মোটামুটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তো বুঝতেই পেরেছেন সেখানের কোনো ভিডিও আমি করতে পারিনি। তাহলে আর বলার কোনো অপেক্ষা থাকে না আসলে। মেয়ের মাদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, যতই আমরা আধুনিক হই। আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে অনুষ্ঠানের পরের দিনের আরকি। তো যেহেতু আমার বাসায় অনুষ্ঠান গেছে আর ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়ার পরে অনেক দাওয়াতও খেয়েছি। আর বাড়িতেও মোটামুটি রান্নাবান্না, তারপরে ঈদের মাংস। তো আমার ছেলেমেয়েরা বায়না ধরল যে গরুর মাংস আর খাবে না। এজন্য এখানে পরদিন মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর আমি আমার বেড গুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু ঢাকায় চলে আসবো, এখন ঢাকায় আসার আবার ঘন্টা বেজে গেছে। এই তো আমি পুরান বেড কভারও বিছিয়ে দিচ্ছি যে এই বেড কভারগুলো আমি বিছিয়ে রেখে আরকি ঢাকায় চলে আসবো। নতুন যে বেড কভারগুলো ছিল ওগুলো মেহমান যাওয়ার পর উঠিয়ে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে বেড কভারগুলো খাটে বিছিয়ে রাখবো এগুলোই বিছিয়ে ঢাকায় আসবো এবং সোফাগুলো আমি পুরনো কাপড় দিয়ে ঢেকে রাখবো। যেহেতু আবার কবে যাই কোনো ঠিক ঠিকানা নেই। এতদিন ধরে এগুলো এভাবে থাকলে ধুলিবালি পড়ে নষ্ট হয়ে থাকবে। ময়লা জমে যাবে।
আর যেহেতু এগুলোর কভার ধোয়া যায় না, তাই আমি এগুলো পুরনো কাপড় দিয়ে সোফাগুলো ভালোভাবে ঢেকে দেবো আরকি। এই কাজগুলো আমি রান্নার ফাঁকে, ফাঁকেই করে নিয়েছি। আসলে বাড়িতে গেলে আমার অনেক কাজ। যেহেতু এখানে আমি সবসময় থাকি না, ঢাকা থেকে এসে একবার এগুলোকে আমার গুছিয়ে নিতে হয়, ক্লিন করে নিতে হয় ইউজ করার জন্য। আবার ২-৪ দিন বা ১ সপ্তাহ যতদিনই থাকি ইউজ করে আবার ঢাকায় যাওয়ার ২ দিন বা ১ দিন আগে থেকে আবার এগুলোকে আমাকে গুছাতে হয়। যেহেতু অনেকদিন পর আবার আসবো, তো এজন্য এগুলোকে আবার গুছিয়ে নিতে হয়। আর আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে রাতের আরকি সন্ধ্যার পরের ছেলে-মেয়ের জন্য আরকি নাস্তা বানাচ্ছি। আর এই কাবাবগুলো আমি বাসা থেকেই বানিয়ে নিয়ে গেছি। ঈদের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ঈদের আগের দিন রাতে আমি এই কাবাবগুলো বানিয়েছি। তো এগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে তারপর বক্সে এয়ারটাইট বক্সে করে নিয়ে গিয়েছিলাম। আর এই তো সন্ধ্যার সময় আরকি আমি আমার ছেলেকে আর ছোট মেয়েকে ভেজে দিচ্ছি। আর বড় মেয়ে তো শ্বশুরবাড়ির মানে ওর শাশুড়ি হাসব্যান্ডের সঙ্গে আবার শ্বশুরবাড়িতে গেছে। ওখান থেকেই ও ঢাকা চলে যাবে হাসব্যান্ডের সঙ্গে। হাসব্যান্ডও যেহেতু ঢাকায় চাকরি করে। যাই হোক ভিডিওর শেষের দিকে এসে প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে রাতের বেলার আরকি। তো রাতের বেলা আরকি ডিম ভুনা করছি। মূলত আমিও খাবো আর আমার ছোট মেয়ের এই ডিম ভুনাটা খুব পছন্দ। তাই আরকি ডিম ভুনা করে নিচ্ছি। আর যেহেতু অনেক ডিম নিয়ে এসেছিল, এগুলো আবার ঢাকায় নিয়ে আসতে হবে। তাই ভাবলাম যে ডিম যেহেতু আছে ডিম ভুনা করে নেই। আর এই তো ডিম ভুনা করে নিয়েছি। আমি যখন আমার ছেলের জন্য এবং মেয়ের জন্য কাবাব ভাজতেছিলাম, তখন আমি আসলে আমার বড় মেয়েকে খুব মিস করতেছিলাম। যেহেতু ও এখন আমার কাছে নেই আর ও কাবাবটা এখনো খায়নি। তো ওর কথা বারবার মনে পড়তেছিল। যাই হোক আজকের মতো আমি এখানেই রাতের খাবার দিয়ে ভিডিওটা আমার শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।